আরে চুল আমি দেখছি না উল্টো পাল্টা বা ছেঁড়া চুল। এখনকার ছেলেরা খুব ভালো, এরকম চুল কাটেই না এরা। তো আমাদের জান্নাতের রানী ফতেমাকে উদ্দেশ্য করে ও বলল যে ওনার 70টা তালি দেওয়া বোরকা, কিন্তু ওনার মতো কেউ হতে পারবে না, তো ওনার সাথে কারোর তুলনাও করা যায় না। কিন্তু অনেক মা বোনেরা আছে বোরকাকে সম্মান করে এবং বোরকাকে পরে, এবং মাওলানা স্বামীও পছন্দ করে। আর আমরা মেয়েরা কি কোনোদিন ওই ছেলেদেরকে বিয়ে করব না, বা ও টেরা দেখতে নাক দিয়ে শিকনি ঝরছে আর এই পা খোঁড়া, এরকম কি আমরা রিজেক্ট করি না? তো বাপ মা যখন যাকে মানে দেখাশোনা করে বা বলে যে মা তোর ওর সাথে বিয়ে দেবো, খোঁড়া হলেও বিয়ে করতে হবে। কারণ কেন? আমরা মেয়েরা, আমরা যা কিছু আমাদের বলবে আমাদের সেটাই করতে হবে। তাই কবি ছন্দের মাধ্যমে কি বলছেন শুনুন। আর ও যে বললো মেয়েদের, আমার ঝুড়িতে অনেক ছেলেদের নিয়ে আছে। তো কারিমুল্লাহ রেডি থেকো, আমি একটা একটা করে গাইবো আর তুমি আর একটা একটা করে মেয়েদের নিয়ে গাইবে, ঠিক আছে? তো আপনাদের একটু হাস্য কৌতূহল গজল পরিবেশন করব। আর আমার শ্রদ্ধেয় কবি মনিরুজ্জামান সাহেব শায়ের অতি মূল্যবান ভাষায় তিনি তার ছন্দের মাধ্যমে কি বলছেন শুনুন। আজকালকার ছেলেরে বসে থাকে পথের ধারে, মোবাইল হাতে করে গলাতে দেয়া আড্ডা মারে, আড্ডা মারে। আজকালকার ছেলেরে বসে থাকে পথের ধারে, মোবাইল হাতে করে গলাতে দেয়া আড্ডা মারে, আড্ডা মারে। তারপরে সেই ছেলেটি কোনদিন স্কুলে যায় না, আর মুখেতে তেরেঙ্গা দিয়ে সে কেমন কি ভাবে যে শুনুন। কোনদিনও যায়নি সেই স্কুল ধারে, মেয়েদের দেখলে শুধু টোন মারে। কোনদিনও যায়নি সেই স্কুল ধারে, মেয়েদের দেখলে শুধু টোন মারে। মুখেতে তেরেঙ্গাটা যেন ছেলেদের বেটা, মুখেতে তেরেঙ্গাটা যেন ছেলেদের বেটা। নাম সই করতে গেলে কলম ফেলে ওরে, ফেলে ওরে। আজকালকার ছেলেরে বসে থাকে পথের ধারে, মোবাইল হাতে করে গলাতে দেয়া আড্ডা মারে, আড্ডা মারে। তারপর সেই ছেলেটি তার চুলের কেমন স্টাইল শুনুন। বলবো গীতা মাথাতে চুলগুলো সব কালার করা, কারো আবার গর্জি গর্জি কে মারা। মাথাতে চুলগুলো সব কালার করা, কারো আবার গর্জি গর্জি কে মারা। লাল লীলি সবুজ কালার, আহা কি রঙের বাহার। লাল লীলি সবুজ কালার, আহা কি রঙের বাহার। চারিধারে ঘেরা করা কিছু চুল টিকির ধারে, টিকির ধারে। আজকালকার ছেলেরে বসে থাকে পথের ধারে, মোবাইল হাতে করে গলাতে দেয়া আড্ডা মারে, আড্ডা মারে। তো তারপরে সেই ছেলেটির গায়ের কেমন কালার শুনুন। বলবো গীতার গায়ের রং ছাতার মতো, নাকে দিয়ে চলতে থাকে অনবরত। কালিমার প্যারিসে পরে আদত কি ফ্যাশনে ওরে। তো এখনকার যুগের ছেলেরা, বিশেষ করে গ্রামের ছেলেরা, ছেঁড়া স্যুট পরে এবং তালিমানা স্যুট পরে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। আর এই জন্য আমার বয়স্ক চাচা জানরা এবং আম্মা জানরা দেখে ছেলেটিকে ডাকে, আরে বাবা শোন। ছেলেটি এসে বললো কাকু বা কাকিমা কি হয়েছে? বলে তুই এটা ছেঁড়া স্যুট পরেছিস? ছেলেটি তখন উত্তর দিচ্ছে, কাকু ছেঁড়া স্যুট কোথায়, কি এটাই হচ্ছে মডার্ন যুগের স্টাইল। তাই কবি ছন্দের মাধ্যমে কি বলছেন শুনুন। বলবো গীতার গায়ের রং ছাতার মতো, আর নাকি দিয়ে ঝলকে থাকে অনবরত। কালিমার প্যারিসে পরে আদত কি ফ্যাশনে ওরে। কালিমার প্যারিসে পরে আদত কি ফ্যাশনে ওরে। কেমন করে তাকাই শুনুন। তারা চোখে চেয়ে থাকে চুল খোঁড়া করে, খোঁড়া করে। আজকালকার ছেলেরে বসে থাকে পথের ধারে, মোবাইল হাতে করে গলাতে
দেব গিটার দেওয়া হার পড়েছে, শাহরুখ খান গিটার দেওয়া হার পড়েছে, সে ভাবছে হিরোরা যদি গিটার দেওয়া হার পরে তাহলে হিরো কত সুন্দর দেখতে হিরো লাগছে, আর আমি যদি গিটার দেওয়া হার পড়ি না জানি আমাকেও হিরো লাগবে, কিন্তু আদৌ তাকে পকেট মার বা জিরো লাগে একটুও ভাবে না। তাই কবি ছন্দের মাধ্যমে উদ্দেশ্য করে কি বলছেন শুনুন। গলাতে ঝালাইছে মিঠে সাহার, দেখলে তাকে মনে হবে পকেটে মার। গলাতে ঝালাইছে মিঠে সাহার, দেখলে তাকে মনে হবে পকেটে মার। তবু তার অনেক দাবি, দাবি শোনো না দেখুন, তবু তার অনেক দাবি সুন্দরী হবে পেপে, তবু তার অনেক দাবি সুন্দরী হবে পেপে। নাকি করবে আমার যে সে পছন্দ করে, পছন্দ করে। আজকালকার ছেলেরে বসে থাকে পথের ধারে, মোবাইল হাতে করে গল্পে আড্ডা মারে, আড্ডা মারে। সর্বশেষ কথায় কবির মনের আর্জি তামান্না ফারিয়াদ শুনবেন। বললে মনের জামানা ধম কবি, এদের দেখে বসে বসে তাই ভাবি। বলে মনের জামানা ধম কবি, এদের দেখে বসে বসে তাই ভাবি। শুভ